আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো সেই ভিডিওটি হচ্ছে, যে সকল ভাইরা কলমের কালি শেষ করে ফেলছেন, কলম আঁকাবাঁকা করে ফেলছেন, কলম একদম নিস্তেজ বানায় ফেলছেন, কলমের গোড়া একদম চিকন হয়ে গেছে, আগা একদম মোটা হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন বছর, অনেক বছর যাবৎ নিজের হাত ব্যবহার করার কারণে আপনার এখন অনেক সমস্যা হচ্ছে, বাড়ি থেকে চাপ দিচ্ছে, আপনি বিয়ে করতে পারতেছেন না। তো আমি আপনাকে সরিষার তেল যদি এই নিয়মে ব্যবহার করতে পারেন, কলম হৃষ্টপুষ্ট হবে, কলম মোটা তাজা হবে এবং কলম ছোট থাকলে সেটা আপনার বড় হবে। আমি যে নিয়মে আপনাদেরকে সরিষা তেল ব্যবহার করার জন্য বলে দিব, এই নিয়মে যদি আপনি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। অন্য মানুষকে এইভাবে সরিষার তেল ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন। তো এই সরিষার তেলের ভিতরে কিন্তু অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। দেখুন, রোগটা তো আমার, তো আমল তো আমাকেই করতে হবে, কষ্ট তো আমাকেই করতে হবে। এবং যেহেতু রোগ হয়ে গেছে, রোগ হলে আমাদেরকে পরামর্শ করতে হবে। বসে থাকবো, আমি রোগ নিয়ে বসে থাকবো, হেলা করব, দিন দিনে বড় হতে থাকবে, যা আয়ত্তের বাহিরে চলে যাবে, কল্পনার বাহিরে চলে যাবে। এই জন্য রোগ হলে বসে থাকা যাবে না, রোগ হলে চিকিৎসাও গ্রহণ করতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। একদম সরিষার তেলটা আমাদেরকে সংগ্রহ করতে হবে, ভেজাল সরিষার তেল হতে সতর্ক থাকতে হবে। একদম খাঁটি ক্লিন সরিষার তেল আমাদেরকে ব্যবহার করতে হবে। তো ওই সরিষার তেলটা আমরা নিয়ে নিব। নেওয়ার পরে আমাদেরকে ছোট্ট একটা আমল করতে হবে। কি আমলটি করতে হবে? কুরআনুল কারীমের একটি আয়াত আছে, পারা নং 24, পৃষ্ঠা নং হচ্ছে আপনার 11 নং পৃষ্ঠার ভিতরে একটি আয়াত আছে। এই আয়াতটি আমাদেরকে 7 বার পাঠ করতে হবে। আয়াতটি হচ্ছে, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয়াতটি আমি আবার বলতেছি, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাকে হেল্প করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই আয়াতটি প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে দুরূদ শরীফ পরে এই আয়াতটি 7 বার পাঠ করে 7 বার ওই সরিষার তেলে ফু দিব। তো ফু দেওয়ার পরে আমাদের এই আমলটি কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা 7 দিন ব্যবহার করব। 7 দিন যদি সরিষার তেল আমরা কিভাবে ব্যবহার করব? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যে মেশিনটা আছে, আমাদের যে কলমটা আছে, গোড়া থেকে আগা পর্যন্ত 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে আমরা মালিশ করব। এভাবে যদি টানা 1 সপ্তাহ পর্যন্ত মালিশ করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসছে। কষ্ট করুন, পরিশ্রম করুন, ইনশাআল্লাহ অবশ্যই সমস্যার সমাধান পাবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।